দিতে হলো কি না না অন্য কিছু না, তাহলে আমি একটা জিনিস চাইবো মাধব, তুমি আমায় দেবে। মাধব দাস বলে উঠেছে, জগন্নাথ প্রভু তাহলে তুমি বলো বন্ধু তোমার কি লাগবে, তুমি তাহলে বলো। যেই বলেছে বলো তোমার কি লাগবে, কৃষ্ণ তখন বলে উঠেছে অন্য কিছু না, আমার লোকে অনেক কিছু খেতে দেয় ঠিক কথা, কিন্তু আমার ঠিক মতো খেয়ে হয়নি, তাই আমার খুব ইচ্ছে হচ্ছে একটু কাঁঠাল খাবো। যেই বলেছে কাঁঠাল খাবো, এ মাধব বলে ও প্রভু ও বন্ধু আমি কোথায় কাঁঠাল পাবো? বলে না না তোমাকে দিতে হবে না, কমসে কম সাহায্য তো করো। আরে সাহায্য আমি কি করে করব, আমি কোথায় সাহায্য করব? তোমার মন্দিরে লড়ি লড়ি কাঁঠাল ঢুকছে, তোমার খেয়ে হয়নি। সে ভগবান বলে কি করব, মন্দিরে যা কাঁঠাল আসে সব তো চাপে পাকানো কাঁঠাল, কিন্তু আমার খুব ইচ্ছে করছে গাছে ঝুলবে, মগ মগ করে গন্ধ উঠবে, পারবো আর খাবো। হে মাধব বলে ও প্রভু তার মানে তুমি কাঁঠাল কোথায় পাবে? বলে আমি একজনের বাগানে আছে, আমি দেখে এসেছি, তুমি শুধু সাহায্য করো। সে মাধব বলে ও প্রভু তোমার সেই ছেলেবেলার অভ্যাস কি যায়নি? বলে কি অভ্যাস? তুমি চুরি করবে। বলে কি হয়েছে তাতে? চুরি তুমি তো করছো। বলে প্রভু তোমার সঙ্গে থাকবো, মারলে কি আমি ছাড় পাবো? বলে আরে যাই হোক তোমার সমস্যা নেই, তুমি যাবে হ্যাঁ কি না? সে মাধব মনে মনে ভাবলো কাঁঠাল তো খাওয়াতে পারবো না, যদি সাহায্য করে একটু খাই তো খা, মরি মরবো, তুই খা তুই খা আমি মরে যাই। হ্যাঁ বলো রাধারমন কি? হ্যাঁ তাহলে কৃষ্ণ চোর তো? কি বলেন আপনারা, ভগবান কৃষ্ণ চোর তো নাকি? বলো বঙ্কু বিহারী কি? হ্যাঁ তুমি চুরি করবে কি? হ্যাঁ কৃষ্ণ চুরি করেনি, করেনি। ও বাজে কটা এখন? এই কটা বাজে জোরে বলো। 10টা। মাগো 10টা বাজে বলছে, তাহলে 10টা বাজে এই সময় খেয়ে খাটে বিছানাতে ঘুমানোর কথা, এই যে বসে আছেন আপনাদের মন চুরি করেনি? চুরি সে ঠিক করে যাচ্ছে কায়দা করে, আপনারা টের পাচ্ছেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে কাঁঠাল পাড়তে যাবে এই যে ভক্তের ভগবান আমার কৃষ্ণ সখা একদম মাধবকে সঙ্গে নিয়ে কাঁঠাল পাড়তে যাবে। এই যে কাঁঠাল পাড়তে যাবে দুই বন্ধুর কথা হয়ে গেল, আজকে রাত্রে বেলায় বেরোবো। হ্যাঁ এই যে তোমাকে অন্য কিছু করতে হবে না মাধব, তুমি শুধু আচ্ছা একটা বাঁশি দেব, বাঁশি, এই বাঁশিটাকে তুমি ধরে তুমি ওই প্রাচীরের বাইরে থাকবে, আমি ভেতরে যাব, কাঁঠালটা পারবো, আর যদি সিকিউরিটি কেউ টের পেয়ে যায় তখন তুমি বাঁশি বাজাবে, আমি লাফ দিয়ে চলে আসবো। মাধব বলে ভারী চমৎকার হবে, আমি বাইরে থাকবো, কিন্তু সে তো পাকা চোর আর এ তো বেটা কাঁচা চোর, এ তো ধরা পড়ে যেতে পারে, কিন্তু সে তো পড়বে না, তার তো অভ্যাস আছে, কয়েকদিন চুরি করেছে, জনম জনম চুরি করেছে, কিন্তু মাধবের তো অভ্যাস। হে বলে কৃষ্ণ ও কানা, কানহা। বলে কি হয়েছে কি? আস্তে কথা। বলে ও কানা, বলি পালিয়ে গেলে হতো না? বলে এত দূর এসে আমার পালাবে মানে? চলো। ভক্তমন্ডলী মায়েরা তাকে চাপ দিয়ে নিয়ে চলে গেল। এইবার হয়েছেটা কি, এই যে প্রবেশ করেছে, কোথাও প্রবেশ করলো? বাগানের ভেতরে কৃষ্ণ প্রবেশ করেছে। এই প্রবেশ যা যেই করেছে হাত বাড়াতে যাবে, হাত বাড়াতে যাবে, দেখলো না কাঁঠালে হাত পৌঁছাচ্ছে না। ও মাধব, মাধব কি হয়েছে কি? ও হাত পাচ্ছি না, তুমি এসে বলে আমি প্রাচীর টপকাতে পারবো নি, আমার অভ্যাস নেই। ভগবান কৃষ্ণ তখন বলে উঠেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই না এই না, এই আমার এই গায়ের উত্তরীয়টা, এই ওড়নাটা এই আমি প্রাচীরে ছুঁড়ে আমি এদিকে টান মেরে আছি, তুমি ওই ওড়না টেনে টেনে উঠে এসো। সে বলে ও কৃষ্ণ, কানা কানা, ওরে মরবো নাকি রে,
ওরে তোর পাল্লাই পড়ে আমার কলকবজা সব শেষ হয়ে যাবে। বলে এখনো মরো না, আপাতত চালু কর। ভক্তমণ্ডলী মায়েরা একদম ওড়নাটাকে ধরে টান দিতে 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 ওই যে টান মেরেছে কৃষ্ণ, মাধব দাস ওই পাড় থেকে এপারে পড়ে গেল। আর ওড়নাটা এই ভগবানের রত্ন খচিত ওড়না প্রাচীরে রয়ে গেল। কানা, এই কানা, এই দেখ আমার কি অবস্থা হয়েছে, আপ ছড়ে গেছে। বলে তবু তো টিকে আছো, এদিকে এসো, আমার কাঁধে ওঠো। কি করলো এইবার ভগবান কৃষ্ণ বলে আমি কাঁধে উঠবো, তুমি একটা কাজ করো, আমাদো অবন্ধু, আরে শুয়ে পড়ো। বলে কোথায় শুভ? গাছতলায়। বলে না, পুরোপুরি না, হামা দিয়ে শুয়ে থাক। আর তুমি হামা দেবে, তোমার গায়ের ওপরে আমি উঠবো। ভগবান কৃষ্ণ একদম মাধবের গায়ের ওপরে ওই ভর দিয়ে এইবার কাঁঠাল পাড়বে। হাত পেয়ে গেছে, হাত পেয়ে গেছে, নাগাল পেয়ে গেছে, কাঁঠালটাকে ভালো করে ধরেছে। এবার পাড়তে যাবে, ছোঁয়াও যা কাঁঠাল বোকা খসে, মোটা খসে মাটিতে। চোর 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 চোর, ধর ধর ধর, চোর চোর, কানা কানা বন্ধু, এই যে এই যে এই যে বন্ধু, আমি কোথায় গেল? একই সিকিউরিটি ধরে ফেলেছে। বন্ধু এখানে, হ্যাঁ বন্ধু। আর বলে না যে কানহা, কেন ভগবানকে ধরিয়ে দেব? তাহলে কিসের বন্ধু? বললো না, একটা বারের জন্য আর উচ্চারণ করলো না যে এখানে ছিল বন্ধু। ভক্তমণ্ডলী মায়েরা ধরে ফেলল, ওই কাঁঠাল গাছেতেই বেঁধে রেখেছে। অমনি মা চলে গেল। আর পারি না, পারি না, পারি না। এমন মার মারলো, সারা গা দিয়ে রক্ত আবার চাপ চাপ হয়ে গেছে, এখনো পুরনো দাগ মেটেনি। বন্ধু কি করলে তুমি? বন্ধু আমাকে মার খাওয়ালে আবার। কিন্তু আমি তোমায় দোষ দেব না ঠাকুর, আমি তোমাকে দোষ দেব না, দেব না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? যারা ভগবানকে ভালোবাসে তারা হাজার কষ্ট পেলেও কোনোদিন বলে না ঠাকুর আমি কষ্টে আছি, ঠাকুর আমি দুঃখে আছি, কোনোদিন বলে। এমন মার মেরেছে, গাছের সঙ্গে বেঁধে দিয়েছে, ওই গোপাল দাসের বাগানে চুরি করতে গিয়েছিল, এমন মার মেরেছে। কিন্তু একটা বারের জন্য বলছে না আমার বন্ধু, আমার কানা, আমার কৃষ্ণ ছিল আমার সঙ্গে। একটা বারের জন্য বলে না মরে যাব, কিন্তু কোনোদিন বলবো না বন্ধুর নামে আমি কোনোদিন বলবো না। এই তো বন্ধু, এই তো সখা, এই তো সখা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? পাষাণ হতে পাষাণ তুমি অগণিঠুর ভক্ত সখা
দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে হরি বল হরি বল। ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। কিন্তু তার আগে একটা ঘটনা ঘটে গেল, এখনো কাছে বাঁধা আছে। সকালবেলায় যখন ওই জগন্নাথের পুজো করবেন মানে পূজারীরা, ওই পূজার জন্য মন্দিরে প্রবেশ করে দেখতে পেল সবকিছু আছে, কিন্তু ওই ওই জগন্নাথের গলার ওই উত্তরীয়টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রভু, অপ্রভু, কোথায় গেল প্রভু? তোমার এই উত্তরীয় রত্ন খচিত নীল বসন তোমার কোথায় গেল প্রভু? খোঁজ করছেন চারদিকে, খুঁজতে 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 পাওয়া গেল গোপাল দাসের বাগানে প্রাচীরের ওপরে ওই সেই যে চুরি করতে গিয়েছিল, যখন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল তখন ওই বসনটা আটকে গিয়েছিল। আজকে যেই না দেখতে পেল প্রাচীরের মধ্যে বসন, প্রভু তাহলে ওই বসনটা ওখানে গেল কি করে? আর বুঝতে অসুবিধে হলো না, তার মানে এর বন্ধু মানে জগন্নাথ ছিল। গোপাল দাস গলায় কাপড় দিয়ে সেই গাছে বাঁধা মাধবের পা দুটোকে ধরেছে। মাধব, এতদিন পুরীধামে আছি, কোনোদিন আমাকে বলে না তোমার কাঁঠাল খাবো, আজকে তোমার সঙ্গে এসেছিল আমার বাগানে কাঁঠাল খেতে। তুমি বড় ভাগ্যবান মাধব, আজ থেকে এই মন্দিরের সমস্ত কাঁঠাল আমার দায়িত্ব, এই বাগান থেকেই যাবে সারাটা জীবন, আজও যাচ্ছে। সবাই মিলে জগন্নাথকে ছেড়ে দিয়ে মাধবের পায়ে এবার প্রণাম করতে লাগলো। সবাই সবাই মানুষজন চারদিক থেকে যারা এসেছিল তারা সবাই মিলে এসেছে মাধবের চরণে প্রণাম করছে। মাধব মনে মনে ভাবছে, ছিলাম ভালো কিন্তু প্রণাম নেওয়ার যোগ্যতা আমার নেই, তাই আমি থাকবো না, তাই আমি থাকবো না। এই বন্ধু জগন্নাথকে বলবো না, রাতের অন্ধকারে আমি চলে যাব কোথায়, আমি বৃন্দাবনে চলে যাব। আর বন্ধুকে আমি জানাবো না, কেন বন্ধু যদি জানতে পারে রাস্তা আটকে দেবে, তাই লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আমি বৃন্দাবনে চলে যাব। হাই রে বিধি, হাই রে বিধাতা, এই প্রস্তুত হয়ে গেছে, আমি হরি বলবো এই মনে মনে গাইছে, আর বৃন্দাবনে যাবেন বলে প্রস্তুত। আমি হরি বলবো, নিতাই গৌর হরি হরি বল। আর মদন মোহন হেরিব গো, আমি হরি বলবো, আর মদন হরি 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 বল। হরিব গো, আমি হরি বল, আর মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো, আর মদন মোহন হরিব গো, আমি হরি বলবো। এইভাবে নিতাই গৌর হরি হরি বল। ব্রজের পথে চলিব গো, এইভাবে ব্রজের পথে চলিব গো, আমি হরি বলবো, আর মদন মোহন হেরিব গো। আমি হরি নিতাই গৌর বলবো, হরি হরি বল। আর মদন মোহন হরিব গো, আমি হরি বলবো। যাব গো ব্রজেন্দ্রপুর,
গোপীর পায়ে হব নূপুর। যাব গো ব্রজেন্দ্রপুর। একটু মা সবাই মিলে একটু উলুধ্বনি করুন। নিতাই গৌর হরি বল। হব গোপীর পায়ের নূপুর। নূপুর হয়ে রাঙা পায়ে বাজিব, আমি হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো গৌর হরি হরি বল। মদন মোহন হরিব গো। আমি হরি বলবো। हाँ बोलिए वृंदावन बिहारी लाल की जय जय राधा रमन की। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে জগন্নাথের কথা আমরা শুনছি মা, এই যে জগন্নাথ ইনি কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ, জানেন তো? এই জগন্নাথ কিন্তু সাক্ষাৎ কৃষ্ণ। কিন্তু কি করে বুঝবেন আপনারা? আচ্ছা একটা কাহিনী বলি, আপনারা শুনুন, মন দিয়ে শুনবেন। কি কাহিনী? আচ্ছা একটা সময়কার মানে সত্য, ত্রেতা আর দাপর, তিনটি যুগে একটা নিয়ম ছিল। ভাইয়ের বউকে মানে ভাইয়ের যে পত্নী তাকে বিবাহ করা যায় না, কিন্তু দাদার পত্নীকে বিবাহ করা যায়। আবার মন দিয়ে শুনুন, সত্য, ত্রেতা আর দাপর তিনটি যুগে নিয়ম ছিল যে ভাইয়ের যিনি পত্নী তাকে কিন্তু বিবাহ করা যাবে না, কিন্তু যিনি দাদার পত্নী, কোনো কারণবশত দাদাকে যদি যুদ্ধে পরাজিত করা যায়, সেই ক্ষেত্রে দাদার পত্নীকে বিবাহ করা যায়, কিন্তু ভাইয়ের পত্নীকে কোনোদিন বিবাহ করা যাবে না। এটা তখনকার দিনের প্রথা ছিল, কিন্তু কলিযুগে দুটোর একটাও চলবে না। তাহলে যে কথাটা বলছি আগের কথা, ত্রেতা যুগে যার নাম ছিল বালি, আপনারা চেনেন বালি, আর সেই বালি, রামচন্দ্র বালিকে বধ করেছিলেন কেন? কারণ বালির যে ভাই তার নাম ছিল সুগ্রীব। সুগ্রীবকে যখন পরাজিত করলেন, সুগ্রীবের পত্নী মানে ভাইয়ের বউ, সেই সুগ্রীবের পত্নীকে, ভাতৃবধূকে বিয়ে করেছিলেন বালি। তাই জন্য রামের হাতে বালিকে মরতে হলো। যেই না রামচন্দ্রের হাতে বালি মারা গেছে, কিন্তু বালির যে ছেলে তার নাম ছিল অঙ্গদ, কৃষ্ণ ভক্ত। বালির ছেলে রাম ভক্ত, সেই অঙ্গদ, ওই অঙ্গদ রামচন্দ্রের সঙ্গে থেকে যুদ্ধ করলেন। যেদিন রাবণকে মারার দিন, ওই অঙ্গদ রামচন্দ্রকে সাহায্য করেছিলেন রাবণকে মারার জন্য। অঙ্গদ রাবণকে মেরে দিলেন, মানে সহযোগিতা করলেন, রাবণ মরে গেল। এই রাবণ মারা যাবার পরে রামচন্দ্র, ভগবান রাম ওই অঙ্গদকে বলেছিল, অঙ্গদ আজকে তুমি আমার যে উপকারটা করলে আমার দলে থেকে, আজকে তুমি আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো অঙ্গদ তুমি কি চাও? অঙ্গদ তখন হাত জোড়ো করে বললেন, প্রভু দয়াময় পতিত পাবন হে রামচন্দ্র, আজকে তোমাকে আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। হ্যাঁ বলো 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 তুমি কি চাও? অন্য কিছু চাই না, আমি যেটা চাইবো সেটা হচ্ছে, আমার বাইরের একটা রূপ আছে তোমাকে সাহায্য করার জন্য, ভগবানের ভক্ত আমি অঙ্গদ, কিন্তু আমার ভেতরে একটা খিদে আছে, কি আমার বাবার হত্যা, পিতৃ হন্তাকে আমি বধ করতে চাই। ভগবান রামচন্দ্র বললেন, ঠিক আছে তাই হবে। তোমার পিতা মানে বালি, তার মানে বালিকে আমি মেরেছি, তার মানে আমাকে তুমি মারতে চাও, তাই তো? মারবে, পারবে, আজকে এ যুগে তুমি পারবে না, ত্রেতা যুগে পারবে না, তুমি পারবে একটা যুগে, যখন আমি ভগবান কৃষ্ণ রূপে আসবো, দাপর যুগে। ওই সমাপনের দিনে, যেদিন আমার মৃত্যু হবে, মানে আমার দেহ ত্যাগ হবে, দেহান্ত হবে, তখন তুমি জন্ম নেবে মানে জোড়া ব্যাধ রূপে। আমি গাছের উপরে বসে থাকবো, তুমি ভুলক্রমে আমার পায়ের মধ্যে ব্যাধ শিকার মনে করে তুমি মারবে, তীর মারবে, আর তোমার সরাঘাতে আমার দেহ ত্যাগ হবে। ঠিক তাই হলো, দাপর যুগ আসলো, ভগবান কৃষ্ণের রাজত্ব আসলো। কৃষ্ণের মৃত্যুর দিনে ঠিক তাই হয়েছিল। ওই অঙ্গদ ব্যাধ রূপে এসেছিল, জোড়া ব্যাধ, তীর মারলো, কৃষ্ণের পায়ে লাগলো, কৃষ্ণ দেহত্যাগ করলেন।
তারপরে দেহটাকে কি করলেন, ওই নাভি কুণ্ডটাকে ফেলে দেওয়া হলো কোথা, আরব মানে প্রভাসে। যেই না প্রভাসে ফেলে দিয়েছে নাভি কুণ্ডটা, ওই নাভি কুণ্ডটা ভাসতে ভাসতে গেল কোথা, আরব সাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে, বঙ্গোপসাগরে গিয়ে একদম পুরী ধামে দারু রূপে, কাঠ রূপে এসে পৌঁছে গেল সেই দারুক ব্রহ্ম ভগবান কৃষ্ণ জগন্নাথ। তাই জগন্নাথই আজকের সেই কৃষ্ণ ভক্তমণ্ডলী মায়েরা। জগন্নাথ মনে মনে ভাবলো আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যাবে না। মাধব, কি হলো আমি শুনতে পাইনি? মাধব বললাম তো, আমার একজন বন্ধু ছিল, এখন আমার বন্ধু টন্ধু কেউ নেই, আমি ও সব শুনতে পাই না, আমার কানে কিচ্ছু। মাধব যাচ্ছ কোথা, সেটা কোথায় যাচ্ছে সে আমি আমার বুঝে নেব, ওই আমি সবাইকে বলতে পারবো না কোথায় যাচ্ছে। মাধব এত রাগ কেন, সে আমার রাগ আমি বুঝবো, ও বন্ধু টন্ধু হলে বলা যেত, বন্ধু না কোনো কথা নেই। বলি মাধব এত রাগ কেন, চলে যাচ্ছ কথা? বলে আমার দু চোখ যেদিকে যাবে আমি চলে যাবো। বলি তোমার কি হলো, কি তোমার সমস্যা কথা? তোমাকে সম্মান দিলাম, লোকে তোমার পায়ে প্রণাম করছে, তোমার সমস্যাটা কি? বলে ওই জন্যই তো আমি চলে যাব, সম্মান আমি চাই না। তুমি সম্মান চাও না, তুমি চলে যাবে, তুমি কোথায় যাবে? হ্যাঁ আমি চলে যাব, আমি বৃন্দাবনে চলে যাব। যেই বলেছে বৃন্দাবনে চলে যাবে, বলে আমিও তোমার সঙ্গে যাব। বলে তুমি আমার সঙ্গে কোথায় যাবে? বলে কেন তুমি বৃন্দাবন? বলে তুমি তো বৃন্দাবনে আর থাকবে না, তুমি তো কৃষ্ণ নও, তুমি তো জগন্নাথ, তুমি পুরীতে থাকবে, তুমি ওখানে কি করতে যাবে? বলে তাহলে তুমি কোথায় যাবে? বলে আমি আমার দু চোখ যেদিক যাই আমি চলে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার ছুটতে ছুটতে মাধব বলল একদম আমার সঙ্গে আসবে না, যদি এসেছো তাহলে কিন্তু তোমার একদিন। ভগবান বলে কি করব, মাঝে মাঝে ভাবি ভক্তরাও ছাঁকুনি দেয়। ভগবানকে ছেড়ে দিয়ে ভক্ত চলে গেল, ও মায়েরা একদম ছুটিতে চলে গেল একদম বৃন্দাবনের উদ্দেশ্যে। চলে রে মন শ্রী বৃন্দাবন ধাম। একদম বলে দিলাম, কিন্তু এই শেষ দেখাই দেখা, যদি আর দেখেছি তুমি আমার সঙ্গ ছাড়ছো না, তাহলে কিন্তু তোমার একদিন আমার এই আমি। জগন্নাথ বলে কমসে কম ঠাকুনি যখন দিল থেমে যাই, পরে আবার রাস্তা ধরে নেব। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, रोटे जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कामन करी। ओ मिलेंगे कुंज बिहारी और मिलेंगे दामन करे। अच्छा मायरा एक तो हाथे ताल दिए सबाई मिले। चल रे मनो श्री वृंदावन धाम, रोटे जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के गमन करी। ओ मिलेंगे कुंज बिहारी और के गमन करी। चल मन श्री वृंदावन धाम, जपे राधा राधा नाम, कुंज बिहारी और की गमन करे। मिलेंगे कुंज बिहारी और की गमन करे। प्रातः उठी में श्री वृंदावन जाऊंगी, सबसे आगे राधे राधे गाऊंगी। राधे प्रातः उठ में श्री वृंदावन जाऊंगी, सबसे आगे राधे राधे कहोगे। ओ पात उठी में श्री वृंदावन जाऊंगी, सबसे पहले राधे राधे गाऊंगी।
रात उठ में श्री वृंदावन जाओगे, सबसे आगे राधे राधे गाओगे। चलो रे मन श्री वृंदावन धाम, लौटे जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी, और के कामन करे मिलेंगे कुंज बिहारी, और की कामन करे। निताई गौर हरि हरि बिहारी और की दामन करे मिलेंगे कुंज बिहारी, और का दामन करे मिलेंगे कुंज बिहारी। उलूध्वनि हरि 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 और का दामन करे मिलेंगे कुंज बिहारी, और का दामन करे मिलेंगे कुंज बिहारी, और का दामन करे। आवले वृंदावन बिहारी लाल की जय। जय जय राधा रमन की জয়। আচ্ছা খুব চেনা চেনা লাগছে, একটু রেখে দিন না মা। এই তো হয়ে গেল, আর 5 মিনিট বাকি আছে, একটু কষ্ট করে বসে যান। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। হ্যাঁ আর একটু জোরে বলুন, বলিয়ে বঙ্কু বিহারি কি। হ্যাঁ এখন হঠাৎ করে রাস্তাতে দেখা হয়েছে, একটা মা বারবার পুরী ধামে আসতো, তো তার সঙ্গে মাধবের একটা মানে পরিচিতি এসে গেছে। তো সেই মা বলছে এই যে বাবা মাধব একটু আমার বাড়িতে আসবে বাবা, চলো না। সে মাধবকে নিয়ে মাতাজি বাড়িতে গেছে, বসতে দিয়েছে। এই এমন সময় হঠাৎ করে ওই মাতাজি এখন ওই মাধব দাসের দিকে তাকিয়ে বলে উঠেছে, আচ্ছা বাবা বলছি কিছু মনে করবে না, তাহলে তুমি একটা কথা বলবো, বলছি তোমার তো বিয়ে টিয়ে হয় না। সে মাধব বলে ওরে সর্বনাশ, তার মানে মেয়ে আছে, আমাকে হয়তো ধরিয়ে দেবে। সে ভয় করছে, বলে মা কেন কি হয়েছে, আমি কি ভুল করে। বলে না না সেরকম কিছু না, বিয়ে যখন হয় না তুমি বলছো না, তাহলে এই যে ভারী চমৎকার এরকম একটা দেখতে ছেলে, নীল গায়ের বর্ণ, মাথায় ঝুটুন বাঁধা, ভারী চমৎকার দেখতে। এই মা বলছি মাধব বাবা, তাহলে এই ছেলেটা তোমার কি? তার মানে বোঝা গেল ওরে সর্বনাশ, আমি ছাড়লে কি হবে, এ ছাড়বে। ভেবেছিলাম সঙ্গ ছেড়ে, এখন কি হলো বাবা বলো। ও মাধব ও ছেলেটা তোমার কে হয়? তেমন কেউ হয় না, ওই সঙ্গে থাকে। বলে সঙ্গে থাকে, বলে থাকে মানে থাকে না, না শুধু থাকে না, মাঝে মাঝে চুরিও করে। ও এমন ছেলে চুরিও করে। বলে যাক বাবা তুমি যাই বলো মাধব, ছেলেটা কিন্তু ভারী চমৎকার। বলে হ্যাঁ সে আমি টের পাচ্ছি কি চমৎকার, থাকে খাই সঙ্গে থাকে, এর বেশি কিছু না। একদম খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। ওমা জননী এইবার বৃন্দাবনের পথে বেরিয়েছে। যেই না বৃন্দাবনের পথে বেরিয়েছে, একদম রাধা কুণ্ডের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জয় জয় রাধে রাধে রাধে। আচ্ছা বাবাজি হরি বল হরি বল, রাধে রাধে। মনে হয় কিছু খাওয়া হয় না? না না এখানে না, রাধা কুণ্ডে চলছে। সে একজন বাবাজি ওই মাধব দাসকে বলে, ও মাধব এই একটা কাজ, এই যে বাবাজি তোমার নাম আমি জানি না, তবে ভারী চমৎকার লাগছে তোমাকে, এই নাও এই চানা ভাজা খাবে, খাও। সে বলে কি করব, যাই হোক অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি। সে দুপুর তখন বাজে মা 12:30। সেই 12:30টার সময় একদম চানা ভাজা নিয়ে কানা খালে বলাও যা, একদম কানাই খেয়ে নে বলে যেই না বদনে দিয়েছে। এই বদনে দেওয়াও যা, একদম ভক্তমণ্ডলী মায়েরা বেশ কিছুক্ষণ পরে দুজন লোক এসেছে। এখানে মাধব দাস কি আছে? সে মাধব দাস তখন বলে, ওরে সর্বনাশ, এখানে আমার নাম জানলো কি করে? আমি তো চুরি করিনি। এই যে মাধব দাস কে আছে? আগে হরি বল। কেন? আমি মাধব। চলুন গাড়িতে উঠুন। আগে কোথায়? আমি চুরি করিনি। আরে বাবা পরে হবে, আপনি উঠুন। আমি কোথায় যাব? বঙ্কবিহারী মন্দিরে।
সর্বনাশ করেছে। আমি কেন বললাম তো যেতে হবে, পূজারি ডেকেছি। হ্যাঁ, আমি যে চুরি করিনি বললাম তো, ভক্তমণ্ডলী মায়েরা গাড়িতে তুলে দিয়েছে, চলো সেখানে। বলে আমি কি করেছি? বলে তুমি অন্যায় তেমন কিছু করো না, সময় জ্ঞান নেই তোমার। বলে কি কি সময়? দুপুরবেলা ভগবানকে কি খেতে দেয়? বলে কেন? অন্ন ব্যঞ্জন তরি তরকারি। তুমি কি খাইয়েছো? তুমি এমন চানা খাইয়েছো ভগবানের পেট ফুলে গেছে, তাই অন্নে হাত দেয়। সর্বনা, আমি জানা। ও, তার মানে তুমি এখানেও আছো। কি করব কি করব, আমাকে বাঁচতে দেবে? ভক্তমণ্ডলী মায়েরা দুপুর 12টার সময় চানা ভাজা খাইয়েছে, 40 কিলোমিটার দূরে বঙ্কু বিহারীর পেট ফুলে গেছে, বলে আমি খাবো না। একদম গাড়িতে করে টানতে টানতে মাধবকে তুলে নিয়ে গেল। হরি জয় জয় শ্রী রাধে। বৃন্দাবনের এই একটা কায়দা আছে, বঙ্কু বিহারী কি। সে গাড়ি থেকে যেই না নেমেছে, বঙ্কু বিহারীর যে পূজারি সে একদম আর চোখে, মা আর চোখে কে তাই? জোরে বলুন, আরেকটু জোরে, শুনতে পাই না। না না, বাড়িতে দেখবেন একটা কর্তা দুটো গিন্নি থাকলে একে অপরকে আর চোখে তাকায়। সতীন সতীন হলে আর চোখে তাকাইবে না। না, এরা সতীন না, মানে তার ভগবানে পূজারি কি ভাবছে যে আমি পুজো করি, খেতে দেয়, আজকে খেলো না, তার মানে সতীন ঢুকে গেছে, ছোলা খায়। এই যে মাধবদা, বুঝে গিয়েছি তুমি সাধারণ কেউ না। কারণ এই সময় দুপুরবেলা অন্ন ব্যঞ্জন 56 ভোগ পরিত্যাগ করে যে ভগবান বঙ্কু বিহারী চানা ছলাতে পেট ফুলিয়ে ফেলে, তার মানে তুমি সাধারণ লোক না, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক। হরি বল। যাবেটার কথা, এখানে রয়ে যাও, দুইজন মিলে পুজো দেব, দুই প্রেমিক মিলে পুজো দেব, থাকবো। তবে আজ থেকে নতুন প্রথা কি, পর্দা। পর্দাটা কি? ঝলক দর্শন। আজ থেকে প্রথা রইল, এই বঙ্কু বিহারীর মন্দিরে যারা আসবে ক্ষণিকের জন্য দর্শন, শুধু ক্ষণিকের মধ্যে একদম দর্শন করে নিতে হবে, তারপরেই পর্দা পড়ে যাবে। এর নাম দর্শন কি, ঝলক দর্শন। কেন? যদি চোখে চোখ পড়ে যায়, বঙ্কু বিহারী প্রেম পেলে পালিয়ে যাবে। একদম ভক্তি ভরে ছোলা পেয়ে খেয়ে চানা খেয়ে নিয়েছে, ব্যঞ্জন ছেড়ে যদি আবার কাউকে প্রেমিক পাই পালিয়ে যাবে। তাই ঝলক দর্শন নিতাই গৌর প্রেমানন্দে। ওই দিন থেকে আর দেরি করলেন না, একদম রয়ে গেলেন। দুইজন মিলে পুজো দেয় বঙ্কু বিহারীর মন্দিরে, থাকতে থাকে, বেশ কিছুদিন কেটে যায়। একদম ওই মন্দিরে থেকে শুধু খালি ওই শেষের দিকটাতে হাত জোড়ো করে রাত্রিবেলা হলে মাধব শুধু একটা বারের জন্য জানাতে থাকে, বন্ধু বন্ধু, সেদিন তুমি যেন আমায় ফাঁকি দিও না। কন্দে, যেদিন আমি বিদায় নেব। ভক্তমণ্ডলী মায়েরা, অনেক সময় অতিক্রান্ত করে দিলাম আপনাদের অমূল্য সময়, কিন্তু যাওয়ার পথে একটা কথা বলে যাই, মাগো, কেউ চিরদিন থাকবো না, সকলকে একদিন না একদিন পৃথিবী ছাড়তে হবে। তবে এই পৃথিবী, এই জগৎ প্রত্যেককে ছাড়তে হবে, কিন্তু ছাড়ার কায়দাটা আলাদা। যারা তাকে ধরবে তারা ধরেই যাবে, যারা ছাড়বে তাদের তোলার কেউ থাকবে না। তাই যাওয়ার পথে একটা কথা বলবো, মা, 4-5 দিন ধরে কীর্তন শুনছেন আপনারা, অনেক কষ্ট নিয়ে কীর্তন শুনছেন, তা সত্ত্বেও এই রাত্রিবেলা বসে আছেন, আমার সৌভাগ্য। তবে একটা কথা বলবো, কিচ্ছু চাই না, একটু আশীর্বাদ। কি আশীর্বাদ করবেন? পোশাক পরে কীর্তন করছি, দাঁড়িয়ে আছি, পোশাকের মর্যাদা হরি নামের মর্যাদা যেন রাখতে পারি, শেষের দিনে সকলে ভুলে গেলেও
ওগো সেদিন যেন আমায় আমায় ফাঁকি দিও না, বলে সেদিন যেন আমায় হরিবল হরিবল আমায় ফাঁকি দিও না, যেদিন আপন বলতে আমার কেউ রবে না, বলে সেদিন যেন আমায় শুধু চোখটাকে বন্ধ করে এতক্ষণ এই 3 ঘন্টার কীর্তনের সমাধান এখানে পাবেন যদি শেষ বিন্দুটাকে একটু হাত জোড়ো করে বুঝতে পারেন আর জানাতে পারেন গোবিন্দ তুমি সেদিনই যেন আমায় ফাঁকি দিও না, তুমি সেদিন যেন আমায় আমায় ফাঁকি দিও না, সেদিনই আপন বলতে আমার কেউ রবে না, প্রণাম জানাচ্ছেন গোবিন্দকে, বঙ্কবিহারীকে ভগবান আশীর্বাদ করে দিলেন। ওইভাবে জীবন কেটে গেল, ওর মতো করে যেন আমাদের জীবন কাটতে থাকে। তাই সবাই মিলে এই হরিবৎসরে গোবিন্দের চরণে একটু হাত জোড় করে নিবেদন করব, ঠাকুর দয়াময় ভালো থেকো, ভালো রেখো। আর ওই শেষ দিনটা শুধু হাতটাকে ধরে একটু তুলে নিও, ঠাকুর তুমি যে অনাদি আদি গোবিন্দ, তুমি যে ভক্তবৎসল ভগবান, তোমাকে বিনে জীবন চলে না ঠাকুর। যারা তোমাকে পায় তারা ধনী হয়ে যায়, যারা তোমাকে পায় না তারাই জগতের কাঙাল হয়ে যায়। অনেকে পেয়ে গেছে, অনেকে পেয়েছে, ভজন করছে, সাধন করছে, কিন্তু গোবিন্দ আমি কি পাবো না? সকলের কাছে এই একটা প্রার্থনা নিয়েই আমি বিদায় নিলাম। প্রাণ ভরে আশীর্বাদ করবেন, আমি যেন তার চরণে একটুখানি ঠাঁই পাই। অনেক আশা নিয়ে কীর্তনে নেমেছি, অনেক আশা, ভালো খেতে ইচ্ছে করলি, ভালো করতে ইচ্ছে করলি, ওগুলোকে পরিত্যাগ করে একটু মানুষের জীবনে হরিনাম পৌঁছে দেওয়ার জন্য, কৃষ্ণ নামটা কি যদি একটু হাতে তালি দিয়ে করে কেউ শান্তি পায়, এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য পথে নেমেছি। শান্তির বার্তা বহন করার জন্য, শান্তি আমি পাবো তো? জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই শান্তি হরিনামের প্রশান্তি। হরিনাম কোনো যাত্রা নয় বাবা, কোনো নাটক, নভেল, থিয়েটার না। হরিনাম নিয়ে নাচা গানা করা, ধেই ধেই করা, এটা কীর্তন। শুধু তাকে একটু চেনা, শুধু তাকে একটু জানতে পারে। গোবিন্দ সবাই চিনে নিল, কি আমি পারবো না? দরখাস্তটা যদি ঠিক মতো দেওয়া যায়, গোবিন্দ কৃপা পাবে, কৃপা করল। যেমন করে মাধবকে কৃপা করলো, ভগবানের কাছে প্রার্থনা করব যত ভক্ত আজকে আস্বাদন করছেন হরিনাম হরিকথা, প্রত্যেকের জীবনে যেন তার কৃপা ঝরে পড়ে, প্রত্যেকের জীবনে যেন শান্তি ঝরে পড়ে।
প্রত্যেকে যেন কৃপা পায়, কেউ যেন বঞ্চিত না হয়। সবাই পেলে আমি তো সবার মধ্যে একজন, আমিও তো পাবো। তাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। যাবার পথে একটু চোখের জল গোবিন্দের জন্য সবাই দিলে এই জলটাই ভগবান এর দাম দেবে। তাই বিদায়, বিদায়, ভালো থাকো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্ত যারি ভগবানের মিলন হইল, ভক্ত যার ভগবানের মিলন হইল। ওরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বিদায় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।